সো এই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু অন্য কিছু হতে চলেছিল, বাট তার জায়গায় অন্য কিছু হয়ে গেছে। চেষ্টা হয়েছিল, আমি অনেকদিন ধরে ইউটিউবে দেখছিলাম টার্টলদের রোলার স্কেটে বসিয়ে দিয়েছে, টার্টল সুই সুই করে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম ওটা বানাবো অ্যাজ পার তোমরা যে শর্টসটা দেখেছো, ওটা বানানো হয়নি বিকজ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছিল কদিন ধরে। তো আর ওখানে কেউ স্লিপ খেয়ে পড়ে গেল, পড়ে গিয়ে যে ঢাকনাটা ছিল, ঢাকনাটা ভেঙে গেছে, মানে ক্র্যাক ধরে গেছে। তো ওটা এখন ঠিক করা যাচ্ছে না বিকজ আমি ব্যস্ত, প্লাস আমার এমনি অন্য ফিল্টার দেওয়ার ইচ্ছা, কারণ এটা দিয়ে ঠিক হচ্ছে না, এটা একটু লিক করছে। তো আমার কি বলবো, ভালো বন্ধু হয়ে গেছে এখন। সবসময় অনেক দিন ধরে বলছিল প্রতিম বলে যে চান্নার ডিপ্লোগ্রামা নিয়ে আসো দাদা, খুব ভালো লাগবে। তো অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে তারপর ভেবেওছি, আর ভেবে ঠেবে কিছু বুঝতে পারিনি। তো লাস্টে কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম মাঝঘর বলে, তো এখানে পাওয়া যাচ্ছিল, তো আমি গিয়ে নিয়ে এসেছি। লোকেশন ফোকেশন বলবো না, কারণ যার আছে সে আমায় বলেনি বা আমি তাকে জিজ্ঞেসও করিনি, জাস্ট আমি জানালাম কোত্থেকে নিয়েছি। তো যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড তারা হয়তো বুঝে যাবে কোত্থেকে নিয়েছি। তো এখন আমি আমার সব মাছগুলোকে খাইয়ে দিচ্ছি, কারণ আমার ইনিশিয়াল প্ল্যান ছিল যে মাছটাকে আমি এর মধ্যেই ছাড়বো, বাট তারপর হয়তো প্ল্যানটা চেঞ্জ করেছি। বিকজ কি কারণ তোমরা জানো যে আমার এই যে একটা শর্ট বডি হর্ন আছে, এ অনেক সময় না মারপিট করতে শুরু করে দেয় কোনো কারণ ছাড়া। তো তাই জন্যেই আমি আর কি ভাবলাম রিস্ক নেব না, নতুন মাছ আর অনেক দিন অনেক ভেবে চিন্তে আনা মাছ, তাই ভাবলাম না ওকে। আর দেখতেই পাচ্ছ প্রথমে বডিটা একটু সরু ছিল, তাই ভাবলাম না ওকে ভেতরেই নিয়ে নিই। তো প্রথম যদি একদিনও এর মধ্যেই ছিল, প্রথম একদিনও না, প্রথম 3-4 ঘন্টা ও খালি এর মধ্যে ছিল। ওকে খাবার দিয়েছিলাম সেদিন, মানে গাপ্পি বলেছিলাম লাইভ গাপ্পি দিতে। তো গাপ্পি দেওয়ার সঙ্গে সঙ্গে ও খাওয়াও শুরু করে, এটা খুবই ভালো সাইন। আমরা সবাই জানি যে খুব ভালো সাইন যখন মাছ খাওয়া শুরু করে দেয়, তার মানে স্ট্রেস নয় একদম। আর এমনিও স্নেক হেড মাছ বহুত টাফ হয় নর্মাল মাছের থেকে। তো আমি একটু ডাউটে ছিলাম যে প্রথম দিন খাবে কি খাবে না, কি হবে, কি করে খাওয়াবো, কারণ এনেই আমি এর মধ্যে ছেড়ে দিলাম। তো তারপরে একটু ভাবলাম অনেকক্ষণ, মানে নিজেরই মনে শান্তি আসছে যে মাছটাকে ছেড়ে তো দিলাম, যদি কিছু হয়ে যায়। তো তাই জন্য আমি ওকে বার করে আমি ভেতরেরটা রেখে দিই। আর এটা হচ্ছে সেই পার্ট যেখানে আমি অ্যাকচুয়ালি স্কেট বোর্ড বানানোর চেষ্টা করছি আমার টার্টলদের জন্য, যাই না কেন হঠাৎ ইচ্ছা। তো অনেকটা জিনিসটা হয়েছিল অ্যাকচুয়ালি, আমার মনে হয় যে এক্সট্রা একটা 3-4 নম্বর যে আইসক্রিম স্টিকটা না, ওটা বেশি হয়ে গেছে। তো ওটাই পরের ভিডিওতে তোমাদের দেখাবো। আর আমি ওই বোতাম ইউজ করেছি চাকার জন্য, হেভি আইডিয়া, বাট আইডিয়াটা ফ্লপ হয়ে গেছে আই গেস, তোমরা পরের ভিডিওতে দেখে বলো। তো এটা এখনও এটা নেক্সট ভিডিওর টপিকই থাক। তো এখন আমি আমার ভেতরের এখন অ্যাকোরিয়ামে যেখানে অ্যালবিনো সেনেগাল আছে, ক্লাউড নাইফ আছে, আর এই চান্না ডিপ্লোগ্রামাকে ছেড়েছি। এর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই ও ঠিক একই জিনিস ও খাওয়া শুরু করে দেয়, এটা খুব ভালো। আর এখানেও অনেকটা বেশি অ্যাকাস্টমড হয়ে গেছে, কারণ যে অ্যালবিনো সেনেগালটা আছে ওর আর ওই দুজনের সাইজ প্রায় সেম। আর রাত্রির বেলা যখন ক্লাউড নাইফ ফিশটা বেরো ওরও সাইজ প্রায় সেম। তো তিনজনের মধ্যে একটা হারমোনি হয়ে রয়েছে, তো কোনো প্রবলেম হয় না সেই। তো যারা আগে বলবে যে দাদা অ্যাকোরিয়াম খুব ছোট, বড় অ্যাকোরিয়াম তো হাগেরা বাগেরা, এটা গ্রো আউট ট্যাঙ্ক, এখানে আমি হ্যাবিট করিনি, কারণ অ্যালবিনো সেনেগালটা অলরেডি একটু হ্যাবিট হয়ে গেছে। ডিপ্লোগ্রামাটা অলরেডি ট্রেন্ড ছিল আমার মনে হয়, যে দাদার থেকে নিয়েছি। তো ও আর কিছুদিনে ভালো করে ট্রেন্ড হয়ে যাবে। আর লাস্ট আমার হচ্ছে খালি একটাই চিন্তা, ক্লাউন নাইফ ফিশটা, কারণ ওকে আমি 1 মাস পরে খেতে দেখেছি যেরকম বললাম। তো ওকে আরও একটু ভালো করে আমি ট্রেন করে নিই বলো, বা
খাইয়ে দাইয়ে একটু বড় করে নিই, তারপর আমি ওদের অ্যাড করব। আর এই দুটোকে হয়তো কিছু আপকামিং ভিডিওর মধ্যে অ্যাড করে দিতে পারি, প্রোভাইডেড আমার ফ্লাওয়ার হর্ন এদেরকে না মারে, ফ্লাওয়ার হর্ন না, শর্ট বডি হর্ন, সরি, এদেরকে না মারে। তো আমি আরেকটা কোনো চান্না নেব ভাবছি, তো প্লিজ কমেন্ট সেকশানে জানিও যে কি নেওয়া উচিত আর কি না, কারণ আমি ঠিক জানি না, ফার্স্ট টাইম চান্না নিচ্ছি। আর এখন আমি নিজে ক্লাউন নাইফ ফিশটাকে খাওয়াচ্ছি, আর ও বেচারা এত ভীতু না, ওই দুটো পাথরের মাঝখানে মানে এই রক স্ট্রাকচারটা ছেড়েও বেরোয়ই না, ও এর মধ্যেই বসে থাকে সারা দিন। তো অ্যাকচুয়ালি হয়তো খুব বৃষ্টি হয়েছিল, তো আমি এইভাবে ওটা একটা সেট আপ বানিয়েছিলাম, এই সেট আপটাকে কভার করে রাখি, যেই জন্য বৃষ্টির জলটা এর মধ্যে না পড়ে টেম্পারেচারটা খুব একটা ড্রপ হয় না। তো এরপরের দিন অ্যাকুরিয়ামটা ভেঙে যায়, মানে অ্যাকুরিয়াম না, ফিল্টারটা ভেঙে যায়। তো এটা আমার একটা পুরনো অ্যাকুরিয়াম, যারা জানো তারা ঠিক বুঝতে পারবে কোন ভিডিওর। তো এটাকে নিই, আর এখানে দুটো দেখতে পাচ্ছ আউটলেট মতন আছে, অ্যাকচুয়ালি এটা আউটলেট না, ওটা একটা লুকিং উইন্ডো বানিয়েছিলাম, জানি না কেন। হ্যাঁ, এই জায়গাটা ভেঙে গেছে, আর এটা দিয়ে চালাচ্ছিলাম, বাট এটাও দিয়েও ঠিক হচ্ছিল না। তো অ্যাকচুয়ালি এখন আমি এই এত উঁচু 2 ফিটের না 1.5 ফিটের পাইপ, ওটার সাথেই আমি কিছু একটা জোগাড় লাগাচ্ছি। তো অ্যাকচুয়ালি এটার মধ্যে সিমেন্টের এটা ভাঙা আছে, মাঝে কিন্তু ক্র্যাক আছে। তো এর মধ্যে আমি প্লাস্টিকটাকে আগে লাগাবো ভালো করে, যেরকম প্রত্যেক ফিল্টারে লাগাই, যেটা সিমেন্টের হয়, যারা জানো তারা ভালো করে বুঝতে পারছে। আগে এটা প্লাস্টিকটা দেবো ভালো করে, আর দুটো লেয়ার করছি, যাতে একটা লেয়ার যদি ফুটোও হয়ে যায় তো অন্য লেয়ারটা ঠিক থাকে, আর কুশনিং এফেক্টও একটা থাকবে, কারণ এর মধ্যে জল স্টে করে যাবে একটু। তো এখন ভালো করে প্লাস্টিকটা লাগাও, আগে প্রথম লেয়ারটা লাগিয়ে টেপ দিয়ে ভালো করে সাটিয়ে দেবো, তারপর সেকেন্ড লেয়ারটা দেবো। দিয়ে আমি এই যে লেফট হ্যান্ড সাইডে যে আউটলেটটা দেখছো, আউটলেটটার মধ্যে ফুটো করে ওর মধ্যে একটা ছোট্ট আউটলেটের পাইপ লাগাবো, যেই পাইপটা আমি ইনলেটের জন্য ইউজ করি, সেম পাইপ, কারণ ওটা একদম ফিট বসছে। ভাগ্যক্রমে আমাকে আর বেশি খাটতে হয় না, ওটা একদম ফিট বসে গেছে। আর যেহেতু প্লাস্টিকের টুকরো টুকরো বেরিয়ে, তো সাইডগুলো পুরো ক্লগড হয়ে গেছে, তো ওখান দিয়ে জল লিক করে পড়বে সেটারও কোনো চিন্তা নেই। আগে ভেবেছিলাম ওইদিকে যে জানলা মতন বা উইন্ডো মতন দেখা যাচ্ছে ওটাতেও ফুটো করে, বাট না, আমি লাস্টে এরকমভাবেই ওটাকে রাখলাম। আর এটা বেশ ভালো টার্ন আউট হয়েছে, মাচ মোর দ্যান হোয়াট আই এক্সপেক্ট। আর কিছু রাবার ব্যান্ডস লাগিয়েছি যাতে প্লাস্টিকটা কোনোভাবে খুলে না যায়। তো প্রথমে আমি নিচে ওই সেরামিক রিংস, তারপর এক গাদা স্পঞ্জ ফিল্টার দিয়ে দেখলাম, বাট জিনিসটা হলো কি, আমি একটা জিনিস ভুলে গেছিলাম যে যত বেশি জিনিস থাকবে জলটা তত কম ধরবে, মানে বুঝতেই পারছো, মানে জলটা তাড়াতাড়ি ভরে যাবে। তো যখন আমি এটা ফুল ফোর্সে অন করেছিলাম তখন এটা ওভারফ্লো করে যাচ্ছিলো, তারপর আমি আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট করতে করতে মানে কি কমানো যায় কি বাড়ানো যায়। আর আমি এই যে আউটলেটটা আছে এর মধ্যেও একটা স্পঞ্জ লাগিয়ে দিয়েছিলাম যাতে প্রেশারটা কম হয়, ওটা করে। তারপর কিন্তু 1 ঘন্টা পর দেখছি জল একদম কমে গেছে, কেসটা হয়েছে জলের যে পাইপটা আছে ওর মধ্যে জলটা বিল্ড আপ হয়ে গেছে, তো সেরকম আর প্রেশার আসছিল না। আর ফিল্টারটার জন্য আর ফিল্টার বলছি এই স্পঞ্জের জন্য জল বেরোচ্ছিল না। সো তারপর লাস্টে সবচেয়ে বেস্ট হলো একটা প্লাস্টিক লাগালাম, প্লাস্টিকের মুখটা ফুটো করে দিলাম, ওটা দিয়ে জল ফোর্সেও পড়ছে, এখান দিয়েও ফোর্সে বেরোচ্ছে। বাট এখন দেখো ফিল্টারের প্লেসমেন্টটা পুরো আলাদা, এখানে একটা ওই নেট মতন লাগিয়ে ওয়্যার মেশ লাগিয়ে ওর মধ্যে আমি এগুলো লাগিয়ে দিয়েছি। আর জল হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরো পরিষ্কার, যেহেতু মাছও কম আছে, আর ফিল্টারটাও খুব ভালো কাজ করছে। তো কয়েকদিন এটাই থাক, নিয়ার ফিউচারে আমি হয়তো চেঞ্জ করবো, তা তোমাদের জানাবো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি ভিডিওটা তো ছিল নতুন মাছ আর ওই রোলার স্কেটের
রোলার স্কেট বোর্ডের ব্যাপারে, বাট আনফর্চুনেটলি অনেক কিছু হয়ে গেল। তো যাই হোক, যেটা ভালোর জন্য। তো এখন এই ছোট্ট একটা ফিল্টার আছে, কিন্তু দেখতে পাচ্ছ জল পরিষ্কার, কারণ মাছ কম আর সেকেন্ড ফিল্টারের পাওয়ারটা খুব বেশি এখন। তো এটা কদিন থাকুক, আমি একটু ভাবি কি করা যায়, আর তারপরে আমি চেঞ্জ করে দেবো ফিল্টারটা। অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি ফিল্টারটা পাল্টাবো, বাট কিছু বুঝে উঠতে পারছিলাম না কি করে পাল্টা। তো দেখা যাক কি পাই, সেই বুঝে কাজ করতে হবে। সো টাটা, দেখা হবে নতুন ব্লগে। আর লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো, আর 400 করিয়ে দিও 2024-এর শেষের মধ্যে। সো টাটা।